সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে বাগান বিলাস বা বোগেনভেলিয়া। আমরা অবশ্য গ্রাম্য ভাষায় একে কাগজ ফুলও বলে থাকি, তবে অ্যাকচুয়ালি এটাকে ফ্লাওয়ার মেশিন বললে অত্যুক্তি হবে না, কারণ এই গাছ সারা বছরে বেশ কয়েকবার এই ধরনের ফুল দেয়। সেটা আপনার পরিচর্যার উপর ডিপেন্ড করে সময় নির্ধারণ হয়। অ্যাকচুয়ালি এমন নয় যে পার্টিকুলার কোনো মাসে বা কোনো একটা বিশেষ সিজনে ফুল দেবে, এমনটা নয়। ফুল হবে, ঝরবে, আবার হবে, এবং সেটা পরিচর্যার ধরনের উপর ডিপেন্ড করে সেটা কতটা বেশি ফুল নিতে পারবেন সেটাও নির্ভর করে একমাত্র বাগানের উপর। তো বন্ধুরা, কিছু টিপস বলবো, যে টিপসগুলো ফলো করবেন, কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে কোন সময় কি ধরনের খাবার দেব। তাদেরকে আমি ডিটেলসে হ্যাঁ না বা এটুকু ছোট ছোট কমেন্ট করে উত্তর দিতে হয়। আজকে একটুখানি ডিটেলস বলছি আপনাদের, চেষ্টা করুন আপনার ব্যাপারটাকে বুঝে নেওয়ার। তো কিছু বলার আগে চলুন আমি আরও আমার কিছু ভ্যারাইটির আপনাদের দেখিয়ে দিই, তারপরে আলোচনা করছি। দেখতে পাচ্ছেন একটু দূরে দোতলার ছাদ বাগান, এটা সবচেয়ে বড় গাছ আমার। তো রোদের উল্টো দিক থেকে ভিডিওটা করছি বলে দেখতে পাবেন না, কিন্তু এই গাছটা দেখুন, একটুও পাতা নেই বা অল্প স্বল্প পাতা আছে, হলুদময় হয়ে আছে। এইটা কিন্তু আবার বৃষ্টিতে মানে 80% ঝরে গেছে, কারণ এটা আবার অনেকটা ডিপেন্ড করে ভ্যারাইটির উপর, যে কোনটা বেশি ঝরবে আর বৃষ্টিতে, আর কোনটা ঝরবে না। কারণ আপনারা জানেন কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়েছে, ফলে প্রচুর পরিমাণে এই বোগেনভেলিয়ার গাছের ফুলগুলো ঝরে গেছে। তো আমার কাছে যে বিভিন্ন ভ্যারাইটির গাছগুলো আছে একটু দেখে নেওয়ার চেষ্টা করেন। একদম বেবি প্ল্যান্ট থেকে তৈরি করে শুরু করে দেখতে পাচ্ছেন সবে মাত্র ফুল শুরু হয়েছে, এরকম বিভিন্ন কালার, বিভিন্ন আমার কাছে কালেকশান রয়েছে। এইটা আবার একই গাছে মনে হচ্ছে দুরকম ফুলের মতো, একটা গেরুয়া একটা গোলাপি এরকম হয়। আমি একে রাউন্ড করে করে বেঁধে দিয়েছি। রাউন্ড করলেই কিন্তু যেখানে রাউন্ড ভাঁজ পড়বে সেখানেই কিন্তু নতুন করে ডগা বেরোবে, এই দেখতে পাচ্ছেন। এটা শুকিয়ে যাচ্ছে প্রায় ফুল দিয়ে। আর এইটা কিন্তু খুবই সুন্দর, তবে এর ডালগুলো খুব লম্বা লম্বা হয় বলে আমি ম্যাক্সিমাম ডালগুলোকে কেটে দিয়েছি। দেখতে পাচ্ছেন মোটা মোটা ডাল কেটেছি এবং ছোটো করে নিয়েছি, কারণ টবের গাছ তো বেশি বড় করা যাবে না। ফুল ঝরে গিয়ে একেবারে নতুন ফুলের সাজটা শুরু করেছে প্রচুর পরিমাণে, দেখতেই পাচ্ছেন। এইটা একটা আলাদা ভ্যারাইটি, খুব মিষ্টি কালার, এবং অনেকেই অবাক হবে যে এই গাছে আবার কিন্তু ওখানে দেখতে পাচ্ছেন যে সাদা রঙ মোটা হয়ে আছে। তো এই কম্বিনেশনগুলো এগুলো গাছে হয়। এটা প্রথমে একটা মিষ্টি একটা কালার হয়, তারপর পরে গোলাপি হয়ে যায়। এই গাছটা পুরো সাদা, একদম সম্পূর্ণ ফুলটাই ঝরে গেছে মনে হচ্ছে। একটা আজে দেখলেন ওটা সাদাটা কিন্তু অল্প স্বল্প রয়েছে, এখানে কয়েকটা মাত্র ফুল রয়েছে, বাকি সবটাই ঝরে গেছে। কিছু করার ছিল না, হয়তো বয়সও হয়েছিল, বৃষ্টির জলে সেটা সহ্য করতে পারেনি। এটা একটা কমলা রঙের। তো চলুন এবার আমরা মূল গাছটিতে চলে যাই। তো আমি উপর থেকে নিয়ে এসে নিচে এটা ভিডিওটা করার জন্য নিয়ে এসেছি নিচে। অ্যাকচুয়ালি এরকম শেডে তো এই গাছে রাখা যাবে না। তো আমি এবার গাছগুলোর সম্বন্ধে প্রাথমিক একটা ধারণা দিই, কারণ সবাই তো আর অভিজ্ঞ বাগানি নন। হয়তো একেবারে এমনও কেউ আছেন যারা নতুন করে শুরু করেছেন, তাদের জন্য যাতে সুবিধা হয়, যার জন্য আমি দুটো কথা বলি। বিশেষ করে টবের কথাটা বলবো। টব গাছের সাইজ অনুযায়ী নেবেন। এটা একটু বড় হয়ে গেছে টবটা তুলনামূলকভাবে, মানে এটা 10 ইঞ্চি হলে যথেষ্ট ছিল, কিন্তু এতগুলো গাছ রাখতে গিয়ে কোনটা ছোটো কোনটা বড় হয়ে গেছে। তো 10 ইঞ্চি হলে খুব ভালো হয়, কারণ বোগেনভেলিয়ার গাছের কিন্তু টব নির্বাচনটাও একটা মুখ্য ব্যাপার। কারণ আপনি যদি ছোটো গাছে বড় পট দেন বা বড় গাছে ছোটো পট দেন, তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এটা একটু বড় হয়েছে আমার। চলো আসবো মিডিয়ার ব্যাপারটা। হ্যাঁ, একটা কথা বলে দিই, মাটির টব সবসময় উত্তম। তো আমার মানে ছাদ হিসাবে এত বেশি গাছ আছে যে কল্পনা করতে পারি না, যার জন্য একটু প্লাস্টিকের টবটাকে আমি দিয়ে থাকি। তবে সবসময় কিন্তু মাটির টবটাই উত্তম। আচ্ছা, এবার মিডিয়ার কথা বলি। মিডিয়া ব্যাপার হচ্ছে মাটি দেবেন আপনি এখানে 30 থেকে 40% আপনি মাটি দেবেন, আর 20% কম্পোস্ট, 10% কোকোপিট দেবেন। কোকোপিট না দিলেও চলবে। আর একটু মোটা বালি কাকড় মিশ্রিত যেটা থাকে সেটা কিন্তু তলার দিকে দেবেন অবশ্যই, জল যাতে কোনো মতেই না জমে। জল পড়লেই যেন সে জলটা ড্রেনেজ হয়ে যায়। চারা গাছ বসাবে তখন সিংকুচি 50 নিমখোল দেবেন। এইবার চলে আসুন গাছের একটা বয়স হলে এটা ফুল হবে, ছোট থেকেই ফুল হয়ে যায় আর কি। এইবার ফুলগুলো বেশ কিছুদিন স্টে থাকার পর ফুলটা একসময় মুছে যাবে, ঝরে পড়বে। এখন ঝরে পড়বে যেমন এই যে বৃষ্টির জন্য ঝরে পড়ছে। অ্যাকচুয়ালি এই গাছ জল খুব একটা পছন্দ করে না,
আর জল পছন্দ করে না বলে জলের দেওয়াটা কিন্তু এই গাছের পক্ষে সবথেকে সচেতনভাবে জল দেবেন। অতিরিক্ত তো জল নয়ই, মানে যেটুকু জল দিলে গাছটা বাঁচবে ততটুকুই জল দেবেন যখন ফুল আসবে না, যখন ফুল কম থাকবে, ফুল থাকবে না। ফুল চলে আসার পর কিন্তু গাছটার মাটিতে এরকম খেয়াল করবেন যাতে মাটিতে ময়েস্ট থাকলে কোনো অবস্থাতেই জল দেওয়া যাবে না, আর ময়েস্ট না থাকলে অল্প জল, আবার শুকিয়েও দেবে না ঠনঠনিয়ে। যেটা ফুল আসার আগে ঠনঠনে শুকিয়ে গেলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু ফুল আসার পর ঠনঠনে শুকাবেন না। মানে জল শুকিয়ে গেছে বুঝতে পারছেন, জল অল্প অল্প দেবেন, তখন অল্প অল্প করে জল দেওয়ার ব্যাপারটা বুঝে গেলেন। রাখবেন কথা একেবারে যেখানে রোদ পড়ে সব সময়, যত তাপমাত্রাই হোক না কেন, 40, 42, 48 তাতে কোনো ম্যাটার করে না। যতই তাপমাত্রা হোক, যত বেশি রোদ তত বেশি ফুল রাখা, বুঝে গেলেন। রোগ পোকা না, রোগ পোকা জিরো। এইবার খাবারের ব্যাপারটা আসে। এই যে দেখতে পাচ্ছেন গাছ ভর্তি এখন ফুল আছে, এখন কোনো প্রকার খাবার দেবো না। কখন দেব, একটা ডাল টেনে দেখাই। এই ফুলটা যখন আপনার হতে হতে যখন ঝরে যাবে, শেষ হয়ে যাবে, ডগার দিকে আর ফুল থাকবে না, তখন আপনি একেবারে এই যে সবুজ অংশটুকু যেটুকু আছে এখানে সবুজ অংশ হালকা করে পূর্ণ করবেন, মানে যাকে বলা হয় আমরা সফট প্রুনিং। আর কোনো ডাল যদি খুব অতিরিক্ত একদম বড় হয়ে গেছে, ধরুন চলে গেছে অনেক দূর, যেটা দৃষ্টিকটু লাগছে দেখতে, তখন তো আপনাকে কাটতে হবে। যেমন আমি এটা কেটেছি, দেখতেই পাচ্ছেন, কারণ গাছটাকে তো শোভনীয় করে তুলতে হবে। যেমন আমি এটা কেটেছি, কারণ এখানে এতটুকু মোটা থাকলে এটা এর থেকে 2 ফিট আরও 2-3 ফিট লম্বা হয়ে গেছিলো, এখানে একটা আর এখানে কেটেছি। তো এরকম যেগুলো খুব বড় ডাল থাকবে সেগুলোকে কেটে দেবেন, তাহলে কিন্তু এরকম ছোট্ট একটা মানে রাউন্ড একটা অল্প জায়গার মধ্যেই কিন্তু অল্প পরিসরেই কিন্তু আপনি এটা করতে পারেন। আবার একটা দ্বিতীয় পদ্ধতি আছে, যখন এটা যদি না কাটবেন তাহলে এটাকে আপনাকে ওয়্যারিং দিয়ে, মানে তার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রাউন্ড ফিগার করতে পারেন, সেটা আপনার ব্যাপার। মানে বেশি ছড়াবেন না, এই হচ্ছে। এবার যখন আপনার ফুলটা ঝরে যাবে তখন কি খাবার দেবেন দেখুন। সেটা খাবার দেওয়ার সময় দেখবেন আপনার মাটির কীরকম আছে। মানে এই মাটিটা একেবারে প্রাণহীন হয়ে গেছে, এই মাটিতে কিচ্ছু নেই, কোনো পুষ্টি নেই বলা যায়। তো এইবার ফুল ঝরে গেলে আমি এই মাটিটা অন্তপক্ষে 3-4 ইঞ্চি তুলে নিয়ে নতুন করে মাটি দেবো, নতুন করে কম্পোস্ট আর মাটি আর বালি, এই 3টা জিনিস দেবো। তার সঙ্গে আমি কি খাবো, তো সিংকুচি, বন্ডাস, নিমখোল তো অবশ্যই দিতে হবে। তার সঙ্গে দেবো আমি 0050। আশা করি বুঝতে পেরেছেন। মিক্স খাবার আবার বলছি, সিংকুচি, বন্ডাস, নিমখোল। আচ্ছা এগুলো কথা বলছি আপনাদের একটু ভেঙে বলি। সিংকুচি অ্যাকচুয়ালি নাইট্রোজেনের উৎস হিসাবে, যখন একেবারে ফুল থাকবে না তখন দেবো সিংকুচি। ফুল থাকা অবস্থায় সিংকুচি দিলে কিন্তু ফুল কম হবে, এটা মনে রাখবেন। বন্ডাস হচ্ছে ফসফরাসের উৎস, তাহলে বন্ডাস আপনি দিতেই পারেন। এবার পটাশের উৎস হিসাবে আপনি কলার খোসা ভেজানোর জল বা পেঁয়াজের খোসা ভেজানোর জল দিতে পারেন। কিন্তু যদি আপনি রাসায়নিকভাবে করেন তাহলে কিন্তু আপনি পটাশ দিতে পারেন। পটাশ মানে 0050 আছে, সেটা দিতে পারেন। তো এইভাবে আপনাকে করতে হবে, পটাশ দিতেই হবে, কারণ প্রচুর ফুল নিতে গেলে। এবার বন্ধু, যে কাজটা করে বলেই আমি আপনাদেরকে এই ভিডিওটাকে শেষ করব, সেটা হচ্ছে এইভাবে 12 মাসই চলতে হবে। বর্ষাকালে আপনি ফুল নেওয়ার চাইতে গাছের শেপ সাইজটাকে ঠিক করে নেবেন, কারণ বর্ষাকালে ফুল বেশি দিন স্থায়ী হয় না, কারণ তখন গাছে বৃষ্টির জল পড়ে বলে, বৃষ্টির জলের জন্য ফুলগুলো ঝরে যায় ঘন ঘন। তো তখন আপনি ডালগুলোকে প্রুন করে করে একদম রাউন্ড ফিগার করে নেবেন, যাতে দেখতে আপনার ভালো লাগে। কারণ তখন ফুল নেওয়ার চাইতে কিন্তু আপনাকে দেখতে হবে গাছটা দেখতে কতটা শোভনীয় করে তুলতে পারলেন। এই হচ্ছে ব্যাপার। গাছটা দেখছেন ছোটো একটা গাছ, প্রচুর ফুল হয়। তো কোনো কোনো গাছে প্রচুর ম্যাক্সিমাম ঘন ঘন ফুল হয়, কোনটাতে আবার পাতলা হয়ে হয়। এটা কিন্তু মাঝারি টাইপের, মানে এটা আলাদা আলাদা পাপড়ি থাকে, একসঙ্গে থোকা থোকা নয়, পাপড়িগুলো কিন্তু একটা একটা করে থাকে। তো বর্ষাকালটাই হচ্ছে আমাদের কিন্তু আসল গাছ তৈরি করার নেওয়ার সময়। বন্ধুরা, ভিডিওটি বড় হচ্ছে বলে আজকে আর বেশি কিছু বলছি না। পরবর্তী কোনো একটা ভিডিওতে আরও কিছু তথ্য দেব, যেটা দেখতে হলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।